হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি এলাম গাদিয়ারা পর্বের সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট। তো আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো রুটটা, যে আমরা কিভাবে গেলাম, কোন কোন রাস্তা ধরে গেলাম। অবধি আমরা পৌঁছেছিলাম রূপনারায়ণের তীরে রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আর এই পর্বে ট্যুরিজম প্রপার্টির পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো, রুম ট্যুর করাবো, খাবার দাবার নিয়ে আলোচনা করব, অন্যান্য সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের পর্বটা আমরা শুরু করি। ব্লগটা শুরু করার আগে অনুরোধ রইল ব্লগটি শেষ অবধি দেখার। আর যদি এই ব্লগটা ইনফরমেটিভ আর হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটিকে গ্রো হওয়ার পথে একটা করে পদক্ষেপ এগিয়ে নিয়ে যাবে, যা আমাদের মতন নতুন ব্লগারদের জন্য ভীষণ 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 হেল্পফুল হবে। যদি আমার এই ভিডিওটাকে আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তা আমার এই চ্যানেলটিকে গ্রো হওয়াতে খুবই সাহায্য করবে আর আমাকেও ইন্সপায়ার করবে আরও নতুন নতুন জায়গার নতুন নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু সাঁতরাগাছি ক্রস করে NH 16 ধরে উলুবেড়িয়া বাগনান হয়ে অবশেষে এসে পৌঁছালাম রূপনারায়ণের রূপদর্শনে গাদিয়ারা টুরিস্ট স্পটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টিতে। তবে গাদিয়ারা যাওয়ার আরও একটা রাস্তা হচ্ছে ট্রেন পথ। হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল, মেচেদা লোকাল, খড়গপুর লোকাল, হলদিয়া লোকাল, মেদিনীপুর লোকাল এর মধ্যে যে কোনো একটি ধরে বাগনান অবধি আসুন। বাগনানে নেমে যদি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যান তাহলে ওখান থেকে নামলে বাগনান বাস স্ট্যান্ড পাবেন, সেখান থেকে ডাইরেক্ট বাস গাদিয়ারা অবধি যাচ্ছে। আর যদি 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নামেন তাহলে অটো পাবেন শেয়ারে বা ট্রেকার পাবেন, সেটা ধরে আপনাকে শ্যামপুর বাস স্ট্যান্ড অবধি আসতে হবে। আবার ওখান থেকে আরও একটা শেয়ারে গাড়ি নিয়ে 9 কিলোমিটার দূরে গাদিয়ারা স্পট অবধি আসতে হবে। অবশেষে আমাদের রথ এসে পৌঁছালো রূপমঞ্জরির দোরগোড়ায়। ঢুকতেই চোখটা একেবারে জুড়িয়ে গেল। সারি সারি পাম গাছ আর সবুজে সবুজে একেবারে গ্রিন ল্যাশ। পার্কিং এর জন্য কিন্তু এন্ট্রি থেকে অনেকটা ভেতরে ঢুকে আসতে হবে। এন্ট্রি নিয়ে তারপরে রাইট হ্যান্ড সাইড টার্ন নিয়ে আবার রাইটে ঘুরে দেন পার্কিং। ওই যে ওই বিল্ডিংটা রয়েছে ওখান থেকে পাশ দিয়ে রাস্তা ধরে আমরা এদিকটায় চলে এলাম। এই হচ্ছে পার্কিং এদের, আর এই হচ্ছে রিসেপশন। পুরো রিসর্টটা এত অপূর্ব সুন্দর সবুজে মোড়া যে দেখলে মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাবে। ফার্স্ট পার্টে তো আমি বলেইছিলাম আপনাদেরকে যে এখানে আসলে স্ট্রেস রিলিফ হবেই হবে। রবিবারের কারণে আজকে বেশ ফাঁকা ফাঁকাও আছে, কেননা জেনারেলি লোকেরা শনিবার এসে রবিবার ফেরত যায়। আমরা আজকে 21 এপ্রিল রবিবার চেক ইন করেছি, আগামীকাল সোমবার 22 তারিখে আমাদের চেক আউট। সৌরভ ওখানে গাড়িটাকে পার্ক করতে ব্যস্ত, ওনারা যেভাবে বললেন সেভাবেই গাড়িটাকে পার্ক করলাম। আর এনারা এখান থেকে গিয়ে মালপত্রগুলোকে নিয়ে এলেন। এখানকার প্রত্যেকটি কর্মচারী অত্যন্ত হেল্পফুল আর খুবই অমায়িক তাদের ব্যবহার। ওই যে ভদ্রলোক মালপত্র বই নিয়ে আসছেন। এই হচ্ছে পুরো পার্কিং লটটা। চলুন এবার ভেতরে গিয়ে, ওই হলো রিসেপশন ডেস্ক, ওখানে গিয়ে চেক ইন করবো। তারপর আপনাদেরকে নিয়ে যাব উপরে রুমটা ট্যুর করাতে। আরও একটা জিনিস, এদের এই রিসেপশনটাও কিন্তু নন এসি। প্রচন্ড গরম আর লু বাতাসে যখন হাঁপসে ওঠা অবস্থা, তখনই চেক ইনের সময় এরা এনে দিল 1 গ্লাস করে ঠান্ডা শরবত। অতিথিদেরকে এইভাবে আপ্যায়ন করার জন্যই এরা কিন্তু অনেক আশীর্বাদ কুড়িয়ে নিচ্ছেন। হ্যাঁ, তো অপূর্ব লাগছিল শরবতটা খেতে, প্রচন্ড তেষ্টাও পেয়েছিল আর মনটা প্রাণটা যেন জুড়িয়ে গেল। চেক ইন হয়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে রুমের দিকে যাব। আমরা সিঁড়ি বেয়ে ফার্স্ট ফ্লোরে উঠে এলাম। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরেই। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এদের কিন্তু লিফটের ব্যবস্থা নেই। এই সিঁড়িটা ভেঙেই আপনাকে উপরে উঠতে হবে। বয়স্ক লোকেদের জন্য একটা চ্যালেঞ্জ বটে, তবে সিঁড়িগুলো যে খুব খাড়াই তা নয়, ধরে ধরে উঠলে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। অপূর্ব সুন্দর দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে নদী। এটা কিন্তু শীতকালে আর বর্ষাকালে জাস্ট মানে কোনো কথা হবে না। প্রত্যেকটা ফ্লোর করিডোরেই এই ঢোকার মুখে একটা করে পানীয় জলের এই মেশিনটা আছে। এখান থেকে ঠান্ডা জল আর নর্মাল টেম্পারেচারের জল পেয়ে যাবেন। আমরাও আমাদের বোতল নিয়ে সেখান থেকেই ভরে নিয়েছিলাম জল। এই শুরু হলো ফার্স্ট ফ্লোরের রুম করিডোরগুলো। এই আমাদের ঘর 105 নম্বর।
105 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। খুব গরম হবে বলে একদম টপ ফ্লোরের রুমটা দিল না। চলুন দেখা যাক। লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুম, ঢুকে এখানে লাগেজ রাখার একটা জায়গা, এখানে শু র্যাকও আছে, এখানটা শুগুলো রেখে দিতে পারেন। আর এদের যথারীতি কিটগুলো দিয়েছে, ওয়েলকাম কিটগুলো, ডেন্টাল কিট আর একটা শেভিং কিট, দুজনের দুটো ডেন্টাল কিট অ্যাকচুয়ালি। এখানে শাওয়ার ক্যাপ, এগুলো কমন, এটা প্রত্যেকটা প্রপার্টিতে ওদের সেমই থাকে, ওনাদের এটা কম। আর এই যে একটা, এটা হচ্ছে আপনার একটা সোপ, মিনি সোপ, আর এটা হচ্ছে শ্যাম্পু আর বডি লোশন, এটা দিয়ে থাকে। এই পুরো হচ্ছে রুমটার ভিউ দেখুন। এ পাশে একটা ড্রেসিং টেবিল মতন আছে, টাওয়েল দিয়ে দিয়েছে, দুজনের দুটো টাওয়েল। আর এদিকে একটা ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবটায় দেখা যাক। বাহ, ভালো একটা কমফর্টার আছে, এটা বোধহয় ভেতর থেকে বন্ধ আছে, এখন খুলতে পারছি না, যাকে পরে খুলবো। অনেকগুলো হ্যাঙ্গার দিয়েছে, একটা কমফর্টার আছে, একটা কম্বল আছে, ভালোই। আর এই হচ্ছে টিভি এক চলছে, আশা করছি সব চ্যানেলও আসছে। আর এই যথারীতি হচ্ছে একটা কেটল রয়েছে, চা করার সাজ সরঞ্জাম। কমপ্লিমেন্টারি টি কফি পাউচেসগুলো প্রথমে দেয়নি, তারপরে আমরা বিকেলে চাইতেই দিয়ে গেছিলেন। এখানে মিনি রেফ্রিজারেটরেরও একটা ব্লক রয়েছে দেখলাম, তার মানে হয়তো আগে ছিল, এখন হয়তো নেই, অথবা পরে হয়তো আবারও দিতে পারেন। আর এই একটা বসার অ্যারেঞ্জমেন্টস, এখানে বসে চা কফি বা ইন রুম ডাইনিং করতে পারেন। আর এই যে বাইরে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনিটা এক গঙ্গা বলছি, সরি, বারবার আমার মুখে গঙ্গাই চলে আসছে। রূপনারায়ণের ভিউটা এখান থেকে খুব একটা পাবেন, হ্যাঁ পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ভিউটা। রাত্রিবেলা ভালো লাগবে, একটু গরমটা কম হলে ভালো হতো, যদি একটু বৃষ্টি হতো আরো মজা হয়ে যেত ব্যাপারটা। এখানে বসারও জায়গা দিয়েছে। মানে চলুন ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। একটা ডাস্টবিনও দিয়েছে ঘরে। এসিটা এখানে রয়েছে। ওয়াশরুমটা দেখে নিই, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জেনারেলি ওনাদের তাই হয়, বেশ ভালো। এখানে একটা হ্যান্ড ওয়াশ মতন দিয়েছে। আর এই হচ্ছে একটা টিস্যু পেপার রোল দিয়েছে, আলাদা স্নানের জায়গা, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা তো থাকেই। তো গিজার মোটামুটি ভালোই। আমি এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম নিয়েছিলাম, 2600 করে পড়েছিল, আর 12% পরে ট্যাক্স দিতে হবে। তবে খাটটা একটু মনে হয় কুইন বেড, একটু ছোট হয়ে গেল, কিন্তু আমি আর কোনো রুম অপশন পেলাম না এখানে। আমি জানি না অন্য কোনো রুম অপশন আছে কিনা। তবে এই রুমটায় শেষ পর্যন্ত থাকতে পারিনি, এসি কাজ করছিল না। আমরা প্রায় 4 থেকে 5টা ঘর শিফট করে অবশেষে 111 নম্বর রুমে ঠাঁই পেলাম। এই ঘরটা আরো সুন্দর ছিল। প্রপার্টির ম্যানেজমেন্টের অ্যাটেন্ডেন্টরা সত্যি খুব হেল্প করেছিল ভালো রুমটা দেওয়ার জন্য। নিজেরা দায়িত্ব নিয়ে প্রতিটা রুমে গিয়ে এসি চালিয়ে চেক করে দেন শিফট করিয়েছিল আমাদেরকে। এনাদের রেস্টুরেন্ট, ক্যান্টিনটা, তার লোকেশন দেখে, ভিউ দেখে এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন, এটা আমার বিশ্বাস। আরামসে প্রিয় মানুষের সাথে ক্যান্ডেল লাইট ডিনার সারতে পারেন এদের আলাদা করে রাখা আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টসে। একদম রিভার সাইড রেস্টুরেন্টের ভাইবস পেয়ে যাবেন অত্যন্ত স্বল্প মূল্যে। কিন্তু সে সবটাই সুখকর শীতকালের সময়, কারণ এই সুন্দর রেস্টুরেন্টের যেটা সবচেয়ে বড় ড্রব্যাক সেটা হলো এদের রেস্টুরেন্ট কমপ্লিটলি নন এসি। গরমে কিন্তু ব্যাপারটা বেশ আনপ্লেজেন্ট। যদিও প্রতিটা টেবিলের ওপর ঝড়ের গতিতে ঘুরে চলেছে 2টো করে ওয়াল ফ্যান। আমরা সেই হাওয়াতে আর নদীর ফুরফুরে হাওয়াতেই মধ্যাহ্নভোজ প্রাতররা সেরেছিলাম। এবং যথেষ্ট জোরে হাওয়া দিচ্ছে।
সেইরকম গরম লাগবে না। আরেকটা ইনফরমেশন হলো এদের অলমোস্ট যে কোনো স্টেট গভর্নমেন্টের প্রপার্টিতেই, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের বিষ্ণুপুর, দীঘা, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর অ্যান্ড আদার স্টেট যেমন অন্ধ্রপ্রদেশে দেখেছি, এদের একটা অ্যাসোসিয়েটেড বার থাকে, কিন্তু এই গাদিয়ারা প্রপার্টিতে সেটা কিন্তু নেই। আদারওয়াইজ যেমন খোলামেলা অপূর্ব সুন্দর রিসর্ট টাইপস হয়, একদম সেরমই স্নিগ্ধ পরিবেশ, স্ট্রেস রিলিফ হবেই হবে। আবার এসে গেছে। লাঞ্চে অর্ডার করলাম 1 পোর্শন রাইস, সোনা মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, আমাদের অল টাইম ফেভারিট আলু পোস্ত। তার সাথে একটা ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, কারণ আমি ইউজুয়ালি ভেজই খাই আর মিট আইটেমস আমি একদমই খাই না। আর 1 প্লেট ফ্রাইড ফিশ, যেটা এদের সিগনেচার ডিশ ফর এনি মাছে ভাতে বাঙালির একেবারে মনের মতন জিনিস, একেবারে কড়কড়ে গরম গরম হাজির হবে আপনার সামনে। খাবারের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল, এদের খাবারের কোয়ালিটি কোনো কথা হবে না। পোস্ট লাঞ্চ একটু রেস্ট নিয়ে বিকেল বিকেল বেরিয়েছিলাম রূপনারায়ণের শোভা দর্শনে। সেই সাথে পুরো রিসর্টটা ঘুরে ফিরে রুমে এসে অর্ডার করেছিলাম এদের সিগনেচার দুধ চা। অর্ডার করেছিলাম একটা স্মল পট, যেখান থেকে 3 কাপ মতন হয়ে যায়। তার সাথে এরা দেয় সুগার, সেটা আলাদা করে যার যেমন খুশি নিয়ে নেবে। সেটার দাম নেয় প্রায় 70 টাকা। লার্জ পট যেটা দেয় সেখান থেকে প্রায় 5 কাপ মতন হয়ে যায়, দাম নেয় 120 টাকা। এমনিতে যদি 1 কাপ আলাদা চা অর্ডার করেন তাহলে 25 টাকা পার কাপ নেয়, আর মশালা টি যেটা আছে সেটা 30 টাকা পার কাপ। এছাড়া কফি পাওয়া যায়, সেটা নেয় পার কাপ 40 টাকা। এদের আলাদা আলাকাটে খাবার ছাড়াও থালি সিস্টেমও আছে, খুবই সস্তা, খুবই রিজনেবল। 180 টাকা থেকে শুরু, সেটা ভেজ থালি। এরপর চিকেন, এগ, ফিশ, মাটন এই সমস্ত রকমের থালি পাওয়া যায়। দামটা অ্যাজ ইউজুয়াল অ্যাকর্ডিং টু দ্য ডিশ, বাট নট মোর দ্যান 380 টাকা। মেনু বুকের কিছু কিছু স্ক্রিনশট আমি দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন, আইডিয়া থাকবে একটা। এই দামগুলো অলমোস্ট এদের অল প্রপার্টিতে সেমই থাকে। তবে গভর্নমেন্টের এই প্রপার্টিগুলোতে এসে আমরা ইনরুম ডাইনিং খুব একটা করি না, বড়জোর 1 পট টি সাথে স্ন্যাক্স কিছু, দ্যাটস ইট। কারণ এদের আবার ইনরুম ডাইনিং এ টোটাল বিলের উপর এক্সট্রা 10% সার্ভিস চার্জ কাটে। কিন্তু সব মিলিয়ে আমি বলবো গভর্নমেন্টের এই ট্যুরিজম প্রপার্টিগুলো যে কোনো স্টেটেই মধ্যবিত্তের একেবারে নাগালের মধ্যে। এগুলো সব অধিকাংশই 3 to 4 স্টার প্রপার্টি। বিকেলবেলা যখন নদীর শোভা দেখতে বেরিয়েছিলাম, এই পাড়ে দাঁড়িয়ে নদীকে দেখে শুধু একটা কথাই মনে হচ্ছিল, নদী যদি তার বহমানতায় আমাদের সমস্ত দুঃখ কষ্টের যন্ত্রণা, না পাওয়ার যন্ত্রণা বয়ে নিয়ে যেত, আর পরিবর্তে যদি দিয়ে যেত এক ঝুড়ি খুশি, এক রাশ অপার আনন্দ, কি ভালোই হতো বলুন। সারাটা জীবন মানুষ শুধু ছুটে চলে সুখেরই পিছনে, আর সুখকে পেতে যত অসুখেরই সংগ্রহ করে। সুখ যেন এক অঞ্জলি জলের মতো, আঙুলের ফাঁক গলে গড়িয়ে একদিন শেষই হয়ে যাবে। কি পেলাম আর কি পেলাম না তার হিসেব করতে বসে এই গানটি কম্পোজ করে ফেললাম। সুখের আশায় ছুটে অসুখে সহবাস, সুখ নেই চারিদিকে পৃথিবী কারাবাস, নকল হাসিতে ঢাকে চোখের কোণে জল মেতেছে হাহাকারে, বুকে জমা দুঃখ শ্বাস সুখের আশায়। একদিন জানি সুখ পাখি এসে ছুঁয়ে জীবন কাঠি তাড়াবে অসুখ শেষে, হাসবে সুখের হাসি পৃথিবী অবশেষে, দূর হবে সব অসুখ নবসূর্যের দেশে সুখের আশায়। সেদিন রাতে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ তড়কা, হাতে বানানো 4 পিস রুটি, আর সেই সাথে একটা ভেজ হাক্কা চাউমিন। ব্রেকফাস্ট এদের প্রতিটি প্রপার্টিতেই কমপ্লিমেন্টারি থাকে, তবে এদের আবার দেখলাম আগের দিন বলে রাখতে হচ্ছে, কারণ ইউজুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম প্রপার্টিগুলোতে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট হয় না। তবে অপশনস গুলো ইউজুয়ালি জনপ্রতি কতকটা এরকমই হয় এদের প্রত্যেকটা প্রপার্টি। যেমন 4 স্লাইসেস অফ হোয়াইট ব্রেড, সাথে বাটার, জ্যাম বা জেলি, একটা করে কলা, 2টো ডিম। তবে ফর এগস ইউ হ্যাভ টু মেনশন ইন হুইচ
form you would like to have. This could be boiled or omelette or sunny side up. ব্রেড বাটার জ্যাম জেলি ছাড়াও আরেকটা অপশন এরা দেন, সেটা হলো 4 পিসেস অফ লুচি অ্যান্ড তরকারি, আর রসগোল্লা 1 পিস করে, তার সাথে থাকে 1 কাপ করে চা। আপনি উইথ মিল্ক বা উইদাউট মিল্ক সেটা মেনশন করে দিতে হবে। আজকে আমাদের চেক আউটের সময় গাদিয়ারা থেকে চেক আউট করার সময় আমাদের এখানে যথারীতি 12% জিএসটি রুম চার্জের ওপর আর 5% সার্ভিস চার্জ নিল, মানে বোথ রুমের ওপর একটা সার্ভিস চার্জ হয় এখানে, প্লাস খাবারের ওপরও নিল, দেখলাম এটা হয়ে গেল। ব্যাস একটা দিন যদি কাটাতে চান ভালোই জায়গা, তবে হ্যাঁ কিছু কিছু ড্রব্যাকস আছে, অনেক অ্যামিনিটিজের সমস্যা আছে, যেমন স্নান করার সময় আমরা দেখলাম যে শাওয়ারে যেমন জল আসছে না, আমরা আর বলিনি যেহেতু একদিনের ব্যাপার, আর ভীষণ ভোল্টেজ ফ্লাকচুয়েট হয় এখানে। এগুলো নিয়ে মোটামুটি একদিনের মধ্যে ভালোই। আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে চাই, এই বিল্ডিংটা মনে হয় এখন ইউজ হয় না, বোধহয় এটা এখন বন্ধ আছে বা রিনোভেশনে আছে। আমি যখন রুম বুক করেছিলাম একটা এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডের অপশানই পেয়েছিলাম। রিসেপশনের ওইদিকে যে অ্যানেক্স বিল্ডিং, এইখানে হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডটা রয়েছে, এখানে প্রত্যেকটা ঘর ওই টাইপের। আর রিসেপশনের ওইদিকে হচ্ছে আপনাদের, আমার মনে হয় এটা অন্য স্ট্যান্ডার্ড, বোধহয় আপগ্রেডেড স্ট্যান্ডার্ডের, বাট এটা আমি অপশানস এইবারেরটাই পেলাম না। এমনকি মানডেতেও যে রুম বুক আমি করতে গেছিলাম সেদিনও ছিল না, হয়তো রিনোভেশনে আছে বা কিছু, এটা ঠিক জিজ্ঞেস করাও হলো না। বাট ওভারঅল ভালো লাগলো। খুবই নির্জন শান্ত স্নিগ্ধ পরিবেশে যদি কাটাতে চান তো গাদিয়ারা এই ট্যুরিস্ট প্রপার্টি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এটা বলতে পারি। ওইখানটায় উঠে আপনি ওখান থেকে রূপনারায়ণ দর্শন করতে পারবেন, দেখতে পারবেন। ওইখানটা যে হলদিয়া বন্দর রয়েছে, দেখুন জাহাজ দেখা যাচ্ছে, ওদিকটা সাউথ। রাত্রিবেলা দেখছিলাম খুব আলো টালো জ্বলছে, বেশ ঝলমলে একটা ব্যাপার। আর এই দিকটা ইস্টের দিক, তো এখানে না দুটোর প্রয়াগ আছে, মানে রূপনারায়ণ অ্যান্ড গঙ্গা দুটো এসে মিলেছে। খুব সুন্দর, খুব নিরিবিলি জায়গা বলতে পারি। এখানে আরও অনেক লজ টজ রয়েছে, তবে তার মধ্যে এটা বেস্ট। আমার বলা ড্রব্যাকগুলোকে কনসিডার করে যদি সত্যি কেউ একটা দারুণ শান্তিময় উইকেন্ড কাটাতে চান, তাহলে আমি 100 বার সাজেস্ট করব আসুন গাদিয়ারার রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টিতে। সত্যি বলছি, মনটা একদম ভরে যাবে আর সমস্ত স্ট্রেস দূর হয়ে যাবে। দিগন্ত বিস্তৃত অগাধ অপরিসীম নদীবক্ষ, কিন্তু বড়ই উদাসীন, কাউকে পাত্তা না দিয়ে বয়ে চলেছে নিজেরই খেয়ালে। রূপনারায়ণকে পিছনে রেখে এগিয়ে চললাম গৃহ অভিমুখে, ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। আপনাদের সাথেও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে, নতুন কোনো ব্লগে। আজ আসি, নমস্কার।